খেলা ওইবু দেহা ওইবু সেলফি বাপের বাড়িতে তোমার অসম্মান করা হয়েছিল খালি তুমি গরিব থেকে। মনে এত কষ্ট নিয়েও যে মানুষের বিনোদন দেওয়া যায়, ওইটা কালকে উমর ভাই লাইভ না দেখলে বুঝতাম না। ভাই 2,72,00,000 টাকা দিয়ে গাড়ি নিব, যদি হ্যাডম না হয় তাহলে কি হয় নাকি? ল্যাম্বরগিনি ভাই, ল্যাম্বরগিনি 10 কোটি টাকা দিয়ে ব্র্যান্ড নিউ কার নিয়ে নিলাম, আর তোমরা এখনো বৈশা আসছো। এখানে আমি ওমরকে আমার ছোট ভাই বলছি জন্য ওমরের অনেক ফ্যান ফলোয়ার আইসা দেখলাম আমারে ইচ্ছে মতো বলতেছে যে আমি কোন সাহসে তারে হচ্ছে ছোট ভাই বললাম। হয়তো আমার ভিডিওটা দেখে আপনারা অনেকে কষ্ট পাইছেন, তার জন্য আমি সরি। গাইস, এবার অবশেষে রোস্টার ফারাবি ক্ষমা চাইলেন ওমরন ভাইয়ের কাছে এবং ওমরন ভাইয়ের নেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্পে গিয়ে তার বাবার অজানা তথ্যগুলো তিনি জানিয়ে কিছু কথা বলেছেন এবং অন্যদিকে অপু ভাই 2,70,00,000 টাকার গাড়ি কিনে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে এবং এরকম গাড়ি নাকি ওমর আগামী 50 বছরে কিনতে পারবে না বলছেন অনেকে। হ্যাঁ, আমি জানি ওমর ভাই যদি 3 কোটি টাকা কামাইতে যায় তাহলে তার 3 বছর না 30 বছর লাগে যাবে। এবং গাইস, এই গাড়ি কিনে অপু তার হেটারদের এবং ওমরকে ডেডিকেট করে কি বলেছেন তা জানবেন আজকের ভিডিওতে, এবং ওমর ফায়ার এবং অপুর ফ্যানদের মাঝে কি চলছে তাও দেখবেন আজকের ভিডিওতে। এমনকি গাইস, কানাডার অ্যাক্ট্রেস ইয়াসা সাগর বিপিএল এর চিটাগাং কিং এ হোস্ট হয়ে এসেছেন এবং এখন তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে ফেলেছেন। তো তাকে নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো গাইস চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইস চলুন আমরা শুরুতে ওমর ফায়ারের রিলস ভিডিওটা দেখে আসি। মানুষ বলে প্রত্যেকটা ছেলের সফলতার পিছনে একজন নারী থাকে। যদি আমি কোনোদিন সফল হতে পারি, ওই দিন আমিও বলবো যে আমার সফলতার পিছনে একজন নারী ছিল, আর যেটা হলো আমার মা। গাইস, ওমর ফায়ার সম্প্রতি নেপাল এবিসি টিকিং এ গিয়েছেন এবং সেখানে গিয়ে তার মা এবং নানিকে তিনি আই লাভ ইউ বলার জন্য নাকি সেখানে গিয়েছিল। মানে জাস্ট এই একটি কথা বলার জন্য তিনি এই নেপাল এবিসি টিকিং এ গিয়েছিল এবং সে ভিডিওতে ওমর জানায় তার বাবা এবং তার জীবনের অজানা অনেক তথ্যগুলো, আর যে কথাগুলো খুবই হৃদয় বিদারক। আম্মা, একদিন আমি একটা হ্যারিয়ার কিনবো। আমি ওই হ্যারিয়ার কইরা তোমার হ্যারিয়ার চড়াই লয়ে যাবো আমার ওই বাপের বাড়িতে। বাপের বাড়িতে তোমার অসম্মান করা হয়েছিল খালি তুমি গরিব থেকে। ওমর প্রমাণ করে দিয়েছেন হাজারো কষ্ট বুকে চাপা রেখে সবার সামনে হাসি খুশি থাকা ছেলেটাই তার ভক্তদের মাতিয়ে রেখেছিল। আর ওমরের এই ক্ষোভটা কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্যারিয়ার করেছেন তিনি, যার ফলে তার আশাটা আরো লাঘব হয়েছে। তো চলুন তার সেই ভিডিওটা দেখে আসি। আমার উদ্দেশ্য ছিল একটাই, এই জায়গায় দাঁড়ায় আমি আমার আম্মুরে আই লাভ ইউ করবো, আমার নানির আই লাভ ইউ করবো। আজকে আমি এই জায়গায় I love you, আম্মু। I love you, নানি। কোনো সময় তোমাকে ভালো সন্তান হতে পারি নাই। আম্মা, একদিন আমি একটা হ্যারিয়ার কিনবো। আমি ওই হ্যারিয়ার কইরা তোমার হ্যারিয়ার চড়াই লয়ে যাবো আমার ওই বাপের বাড়িতে। যে বাপের বাড়িতে তোমার অসম্মান করা হয়েছিল খালি তুমি গরিব থেকে। আমি লয়ে যাবো তোমার ওই খাবার বাসায়, যে খালা তার ঘর থেকে তোমার বাড়ি করে দিয়ে দিল, খালি তোমার কোনো বাড়ি নাই থেকে ঘর নাই থেকে। আমি আমার বাবাকে সব করবো, আমি তোমাদেরকে সব করবো। হ্যাঁ গাইস, একটি ভিডিওতে জানা গিয়েছিল ওমর ফায়ারের বাবা নাকি একজন সৌদি প্রবাসী এবং ওমরের আম্মু নাকি গরিব বলে তার আম্মুকে অত্যাচার করে তাড়িয়ে দেয় তার বাবা, এবং তখন থেকে ওমর তার নানির বাসায় বড় হয়। তার নানি খুব কষ্টে যত্নে লালন পালন করছেন তাকে, আর সেখান থেকে জেদ করেছেন ওমর, যেটা এই এবিসি টেকিং এ এসে তার নানি এবং তার আম্মুকে আই লাভ ইউ বলবে, আর অবশেষে সেই আশাটা পূরণ হলো। তো গাইস, এই বিষয়ে তাকে নিয়ে তার ফ্যান্সরা কিছু কথা বলেছেন, চলুন সেগুলো দেখে আসি। উমর ভাইরে দেখলাম তার মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে কান্না করতেছে। আসলে উমর ভাইরে সবসময় দেখছি ফানি ভিডিওর মাধ্যমে আমাদেরকে হাসাইতে, এই প্রথম দেখলাম তারে কান্না করতে তার মায়ের জন্য। এইটা দেখার পরে তার প্রতি ভালোবাসা আরো বাইরে গেছে আমাদের। মনে এত কষ্ট নিয়েও যে মানুষের বিনোদন দেওয়া যায়, ওইটা কালকে উমর ভাই লাইভ না দেখলে বুঝতাম না। আর মহান আল্লাহ তাআলার কাছে মন থেকে দোয়া করি উমর ভাইয়ের মতো সন্তান যাতে প্রতিটা মাই পায়। আর উমর ভাই, আপনার জন্য মন থেকে দোয়া করি আপনি যাতে আপনার আম্মুর সব স্বপ্নগুলোই পূরণ করতে পারেন। লাভ ইউ উমর ভাই। কেজিএফ চ্যাপ্টার 1 তো আমরা সবাই সিনেমাতেই দেখছি, বাস্তবে দেখতে চান তাহলে ওমর অন ফায়ারকে দেখুন। ওমর ভাইয়ের কথাগুলো শুনে নিজের চোখের পানি আর আটকে রাখতে পারলাম না। আমার উদ্দেশ্য ছিল একটাই, এই জায়গায় দাঁড়ায় আমি আমার আম্মুরে আই লাভ ইউ করবো, আমার নানির আই লাভ ইউ করবো।
তো গাইস অন্যদিকে রোস্টার ফারাবি ওমর অন ফায়ারকে কিছু কথা বলেছিল এবং সেই কথাগুলোর কারণে তিনি আলোচনা সমালোচনার শিকার হয়েছিল। তবে এখন রোস্টার ফারাবি ভাই ওমর অন ফায়ারকে নিয়ে কি বলেছেন চলুন সেটি দেখে আসি। কমেন্ট করবেন যে ভাই আপনি নিজেই তো ওমরকে নিয়ে রোস্ট করছিলেন, তাহলে এখন এসে এরকম পজিটিভ একটা ভিডিও বানানোর কারণ কি? না আর আপনারা যারা মনে করেন আমি হয়তো ওমরের হেটার, সেটা একদমই সত্য না। অ্যাকচুয়ালি ওমরকে নিয়ে আমি যে ভিডিওটা বানাইছি সেই ভিডিওটা বানাইতাম না জাস্ট একটাই কারণ, আমি জাস্ট ওমরের ছোট্ট একটা ভুল দিয়ে ছোট্ট একটা ভিডিও বানাইছিলাম, কিন্তু সেখানে কিছু মানুষ এসে আমার বাবা মাকে ইচ্ছা মতো গালি দিচ্ছিল, যেটা আমি সহ্য করতে পারি না। আর একটা রাগ থেকে ওমরকে নিয়ে ওই ভিডিওটা বানাইছিলাম। যাই হোক, হয়তো আমার ভিডিওটা দেখে আপনারা অনেকে কষ্ট পাইছেন, তার জন্য আমি সরি। তো গাইস পার্সোনালি ফারাবি ভাইকে আমার অনেক ভালো লাগে, বাট ফারাবি ভাই যেহেতু তার ভুল বুঝতে পেরেছে তাহলে সব ঠিক আছে। তো যাই হোক, এবারে শেষে রিচ কিড ফ্রম দুবাইয়ের অপু ভাইকে নিয়ে সাউন্ডটা একটু বেশি তাই না? ল্যাম্বরগিনি তো, কিন্তু চিন্তা করতেছি তোমাদের ঘুম আসবে তো নাকি ঘুম হারাম হয়ে যাবে। সম্প্রতি অপু ভাই জানান 2,70,00,000 টাকা দিয়ে তিনি ল্যাম্বরগিনি কার কিনেছেন, আর এখন এই বিষয়টা সোশ্যাল মিডিয়া ব্যাপক ভাইরাল। তবে আসলে কি অপু এই গাড়িটি কিনেছেন নাকি সব গুজব? হ্যাঁ গাইস, চলুন আগে তার বলা কিছু কথাগুলো জেনে আসি। কি ভাই মজা আছে? মজা তো আসবে ভাই, মজা তো আসবে। 2,72,00,000 টাকা দিয়ে গাড়ি নিব, যদি গাড়ি যদি হ্যাডম না হয় তাহলে কি হয় নাকি? ল্যাম্বরগিনি ভাই, ল্যাম্বরগিনি ভাই, ইয়ে ল্যাম্বরগিনি। কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে 2025 আমি আপনাদেরকে নতুন কিছু দেখাবো, কিন্তু আপনারা আমার এই কথাটা তুচ্ছ করে ডাস্টবিনে ফেলে দিয়েছেন, যেটাতে আমি অনেক কষ্ট পাইছি। কোনো প্রবলেম নাই, আপনারা আমার ভাই। 14 সাল নিয়ে পড়ে আসো, ওই সময় আমি সেলুনে কাজ করছি, তোমরা শুধু আমাকে একটাই খোটা দিতে চাও, ভাই তুমি সেলুনে কাজ করছো, তুমি নাপিত। আজকে তোমাদেরকে আমি আরো একটা গোপন তথ্য বলে দিই, আমি শুধু সেলুনে কাজ করি নাই, কাঠমিস্ত্রির কাজ করছি, রঙের কাজ করছি, মোবাইল দোকানের কাজ করছি, সেলুন দোকানেও কাজ করছি, ইলেকট্রিক দোকানেও কাজ করছি। অনেক কিছু করে আমি আজকে এই পর্যায়ে এসে দাঁড়াইছি। চুরি করি নাই, কারো হক মেরে খাই নাই, নিজের টাকায় নিজের শক্তি দিয়ে যতটুকু পারছি নিজে ট্রাই করছি। সিঙ্গারার জন্য মানুষের পিছনে দৌড়াই নাই, নিজে কিছু করার ট্রাই। গাইস সবচেয়ে মজার বিষয় হচ্ছে অনেকে কমেন্টে বলেছিল ওমরের নাকি আগামী 50 বছর পারবে না এরকম একটি গাড়ি কিনতে, এছাড়া আরো অনেক কিছু বলেছে। তো এই বিষয়ে ওমর ফায়ার আর্মিরা কি বলেছে চলুন তা দেখে আসি। নাফিতে নাকি ল্যাম্বরগিনি লইছে, যে কিনা লাইভে যাই কও কি গিভ মি ওয়ান রোজ, গিভ মি ওয়ান রোজ, হেতে নাকি 1 মিলিয়ন দেরাম দি কি ল্যাম্বরগিনি লইব। মানি করস তো অনলাইনে এটা বিকে আর টিকটকে সাব আমারে হেতে কি ল্যাম্বরগিনি লইছে। শালার ফকিন্নির ফুল অগলতে মন চায়। ইতিহাস যদি মুছে না যায় তবে মনে রেখো কেউ একজন গাবি পালন করত। ভাই শুরুতে তোমার অনেক বড় ফ্যান ছিলাম, তোমার নিয়ে অনেক ভিডিও আমিও বানাইছিলাম, মাঝখান দেওয়া হয় আমি একটু ভুল বুঝছি, কিন্তু ভাই এই ভিডিওটা দেখার পর আমিও আবার আপনার অনেক বড় ফ্যান হয়ে গেছি। অপু ভাই যখন অনলাইনে আসছে তখন তোদের আব্বা অনলাইন কি ওইটাও জানতো না। ভালো করে সার্চ দিয়া দেখিস অপু ইউ, এই নাম দিয়ে অল টাইম কাফে ফর ইউ। বেশি ওই রোনা উমরান ফায়ারের ফ্যান ফলোয়ার না, যখন আমাদের গুরু লারা দিব তখন তোমাদেরকে খুঁজে পাওয়া যাইব না। যখন আমাদের অপু ভাই টিকটকে ছিল আর তখন তোমাদের ওমর ভাই পিটার খেত পিটার। অবশেষে অপু 3 কোটি টাকার কার কিনে ফেললো, তুমিও কি চেঞ্জ হতে চাও? তো গাইস দিস ইজ মাই ওপিনিয়ন। যারা যারা ওমরকে এই কথাটি বলেছিল তাদেরকে আমি একটা লাইন বলছি, ওমর যদি চাইতো তাহলে কিন্তু ওমর এরকম অস্ট্রেলিয়ান একটি গাভি নিয়ে কিন্তু সে এরকম 1টি ল্যাম্বরগিনি না 10টি ল্যাম্বরগিনি কেনার ক্ষমতা রাখতো। তো গাইস কথা আছে না, টাকা একটা জিনিস আর মান সম্মান একটা জিনিস। যাই হোক গাইস, এবারে সেই মেইন পয়েন্টে অপুকে দেখলাম এই নিয়ে যতগুলো ভিডিও সবগুলো ভিডিও একই শোরুমে, বাট এখন অনেকের মনে প্রশ্ন যে গাড়িটি কি শোরুমে থাকবে নাকি রাস্তায় বের হবে। আর এই গাড়িটি নাকি সে কিনেনি, বরং জাস্ট মানুষকে জেলাস ফিল করার জন্য তিনি এটি করছে। তো গাইস এটা কি আসলে সত্য? আপনাদের কাছে কি মনে হচ্ছে জলদি কমেন্ট বক্সে জানাবেন। তো গাইস এবারে সেই বর্তমান সময়ের ছেলেদের ক্রাশ কানাডার অ্যাক্ট্রেস ইয়াশা সাগরকে নিয়ে। ইয়াশা সাগর বর্তমানে বিপিএল এর চিটাগাং কিং এর একজন হোস্ট হিসেবে আছেন, আর তার এমন অসম্ভব সুন্দর চেহারার কারণে এখন সাধারণ জনগণ প্লেয়ার দেখে দল সাপোর্ট নয়, বরং ইয়াশা সাগরকে দেখে দল সাপোর্ট করছে তারা। Kela oibu, deha oibu, oibu selfie. Sorry Ashu, but you're sick.
হ্যাঁ গাইস, তাকে নিয়ে এখন হাজারো ছেলের ঘুম নষ্ট। আসলে ভাই বাঙালি পারো বটে, বিদেশে কোনো সুন্দরী মেয়ে দেখলে তারা পিঙ্ক আর পিঙ্ক করে। আর এই পিঙ্কটা কেন বলে আমার সাদা দিলে বুঝে আসে না। তো যাই হোক গাইস, কেন বলে অবশ্যই আপনারা জেনে থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ভাইরে ভাই, মেয়েটা এই দেশে এসে কি যে বিপদে বলো যা বলার মতো নয়। এই মেয়েটারে কেউ দেশে যেতে দে, নাইলে কেউ বিয়ে করে রেখে দে। তোকে যারা যারা ইয়াশা সাগরকে দেখে ক্রাশ খেয়েছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে বুঝিয়ে দিন। তো আজকের মতো এখানে শেষ করছে, কথা বলবো পরবর্তী নতুন ভিডিওতে। ধন্যবাদ।